কে বাঁচালো আমাকে? এই লোককে এখান থেকে সরাও। রূপমতি, রূপমতি, আচ্ছা তুই কি বড় হবি না? কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এইভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে? বল আমায়, বল। আপনার মনে এত দয়া রাজকন্যা? আপনি প্রজাদের জন্য এত ভাবেন? কাউকে না কাউকে তো আসতেই হতো ছোট মা, নইলে যে কেউ না কেউ আসতো। রূপমতি, তুই কেন এত বড় ঝুঁকি নিতে গেলি বল আমায়? কোথাও তোর কোথাও আঘাত লাগেনি তো? আমার কোথাও ঠিক আছে, আমার কোথাও আঘাত লাগেনি ছোট মা, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিন্তু এভাবে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়া তোমার মোটেই উচিত হয়নি। আজকে তোমার স্বয়ংবর আনন্দের দিন, যদি কোনো দুর্ঘটনা ঘটতো। আর যদি কোনো প্রজার আঘাত লাগতো তাহলে সেটাও তো দুর্ঘটনাই হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন সবার বল্লম নিক্ষেপ করা হয়ে গেছে তখন বল্লমের দূরত্ব মাপার কাজ শুরু হোক। দেখি আমার বল্লমে লাল কাপড়, সর্বনাশ! এটা তো আমার ছোড়া অস্ত্রই নয়। কিন্তু সেটা যদি রানীমা জানতে পারেন, না না, মুখ খোলার কোনো দরকার নেই। এই মুহূর্তে বল্লম ক্ষেপণের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনল রাজকুমার, আর তার সঙ্গে সঙ্গে 5টি প্রতিযোগিতার ভিত্তিতে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে আজ রূপনগরের রাজকুমারী স্বয়ংবরের শ্রেষ্ঠ রাজকুমার হয়েছেন অনল রাজকুমার। আমি জানতাম মিশনকেতু, আমি জানতাম তুমি পারবে। এবার তো আমাদের বিবাহের অনুষ্ঠান শুরু করতে হবে। রূপমতি মা, চল তো আমার সঙ্গে, চল চল, আয় আমার সঙ্গে চল মা, চল। এই তো